আমাদের সাধ্য বস্তু কি? আরাধ্য ভগবান ব্রজেশ তনায় স্তদ্ধাম বৃন্দাবনম। বৈকুণ্ঠের নারায়ণ না, আমাদের উপাস্য, আমাদের সাধ্য বস্তু ব্রজেশ তনায়, অর্থাৎ মথুরার কৃষ্ণও না, দ্বারকার কৃষ্ণও না, যশোদানন্দন ব্রজেশ তনায় আর মাধুর্য শ্যামসুন্দর রাধা মাধব মিলিত, সেই রাধা মাধবী আমাদের আর একমাত্র সাধ্য বস্তু। এই পথ থেকে দয়া করে অন্য পথে অনেকেই যাচ্ছেন, যাবেন, সকলের রুচি এক না, কিন্তু নিখিল শাস্ত্র বলে দিয়েছেন শ্রীধাম বৃন্দাবনে প্রেম অনুরাগিনী রাধা আর অখিল ব্রহ্মাণ্ড কুলপতি রসরাজ রাধা মাধবের সখী সহ যে যুগল উপাসনা, এই উপাসনার পরে আর কোন উপাসনার সংবাদ কেউ দিয়ে যায়নি। এই উপাসনার উপরে আর কোন উপাসনা দিয়ে যায়নি। এটা শ্রুতি স্মৃতি অনুমোদিত। এটা আমার মন গড়া সম্প্রদায়ের আর গোড়া কথা নয়। এটা আমার সম্প্রদায়ের মন গড়া সিদ্ধান্ত নয়। স্বামী বিবেকানন্দের মতো এই তেজস্বী মহাপুরুষ বলেছিলেন, গোপী প্রেমের তুল্য এ জগতে অন্য কোন প্রেম নাই। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের মতো দার্শনিকও বলেছেন, গোপী প্রেমের তুলনায় এই জগতে কোন প্রেমের দৃষ্টান্ত কেন স্বীকার করলো বিবেকানন্দ? উনি নিজে যেতে পারেননি এই পথে, কিন্তু স্বীকার করে গেছেন গোপী প্রেমের তুলনায় জগতে কোনো প্রেম নাই। স্বামী বিবেকানন্দ স্বীকার করেছেন এ কথা। ঠাকুর রামকৃষ্ণ ভাগীরথীর তীরে কলকাতা মহানগরীর ব্যস্ততম দক্ষিণেশ্বরে রানী রাসমণির তীর্থে, এই মাতৃতীর্থে ঠাকুর রামকৃষ্ণ মাঝে মাঝে কথামৃত যারা পড়েছেন দেখবেন, ঠাকুর মাঝে মাঝে নিত্যানন্দ আবেশে আর দুবাহু প্রসারিত করে নিত্যানন্দ আবেশে হরিনাম করছে। ঠাকুর রামকৃষ্ণ হরিনাম করছেন। কেন করছেন? গৃহী ভক্তরা ঠাকুরের কাছে গেলেই ঠাকুর বলতেন, ওরে কলিতে নারদীয় ভক্তি শ্রেষ্ঠ, তোরা সকাল সন্ধ্যা তুলসী তলায় প্রদক্ষিণ করে হরিনাম কীর্তন করো, হরিনাম করো। ঠাকুর রামকৃষ্ণ বলছেন। কথামৃত খুলে আনুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠাকুর রামকৃষ্ণ বললেন কলিতে নারদীয় ভক্তি শ্রেষ্ঠ। এটা আমাদের মন গড়া কথা না। দেখবে রামকৃষ্ণ মিশন, প্রণব মঠ বা যত যত সম্প্রদায় আছে, সন্ধ্যা সকালে দেখবেন খোল করতাল বাজি বাজনা চাকি ঝাঁজ নিয়ে আরতি বা কোনো কীর্তন করতে শুরু করেছে। কারণ সংকীর্তনই হলো এই যুগের যুগ ধর্ম। কীর্তন বাদ দিয়ে কোনো আরাধনা এই যুগে নাই। আচ্ছা, ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের প্রতিষ্ঠাতা, তিনি কি গাইলেন? তিনি বলছেন, হরির নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। এটা মেজ ধর্ম নয়, ছোট ধর্ম নয়, এটা মূল। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, হরির নাম পরম ব্রহ্ম জীবেরই। সৎসঙ্গীরা যদি বলে হরি নামের দরকার নাই, ঠাকুর যে নাম দিয়েছেন এটাই হরি নাম, এটা কি ঠাকুর বললেন? উনি বললেন, রাধা গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নীরে সদা ভাসরে। ঠাকুর অনুকূল চন্দ্র কি বললেন? রাধা গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নীরে সদা। কার কথা এটা? ঠাকুর অনুকূল চন্দ্রের কথা। হরিচাঁদ ঠাকুর তো বললেন, সংকীর্তন আর হরিবল ছাড়া আর কোনো উপায় ইঙ্গিত হচ্ছে কিনা সব কথা। এই জন্য সংকীর্তন রাগ, সংকীর্তন নর্তন গীত বাদিত্র সদ্গুরুদেব সমস্ত শাস্ত্র পলিতে বলেছেন, এই নারদীয় ভক্তি শ্রেষ্ঠ আর ভজনের শ্রেষ্ঠত্ব সর্বোচ্চ কক্ষায় আছে ব্রজেন্দ্র তনয় ব্রজেন্দ্র নন্দনের যুগলের উপাসনাই হলো আমাদের সাধ্য বস্তু। এ আমার মন গড়া সিদ্ধান্ত নয়, সর্ব নিখিল শাস্ত্রের সারভূত সিদ্ধান্ত। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধামং শ্রীবৃন্দাবন। এই জন্য যুগল উপাসনাটাই হলো আমাদের রীতি বা সাধ্য তত্ত্বের একমাত্র আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আচ্ছা, শুধু কি তাই? এখানে কি বলা হলো? বলল ব্রজবধূ যা বর্গেন কল্পিতা, অর্থাৎ বৃন্দাবনের রাধারানীর সখী মঞ্জুরি আর এই সখী মঞ্জুরি, অষ্ট সখী মঞ্জুরি, তাদের
যে কল্পনা শুধু নয়, তারা যে জাতীয় ভজন করেছেন রাধা মাধবের, সেই ভজনই আমাদের একমাত্র সাধ্যবস্তু। আর সাধনা হলো শ্রীদাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। সাধ্য হলো নবদ্বীপ চন্দ্রের রাধা রস সুধা নিধি, সে পদে করিলা দাসী গোরা পদে বাঁধি দিল চিতা। সদ্গুরুদেব আমাকে নবদ্বীপে নিতাই গৌর পঞ্চতত্ত্ব হরিনামের রস দিলেন, আর হরিনামকে আর গৌর চরণকে আশ্রয় করে ব্রজের পথে, যুগল ভজনের পথে, মঞ্জরি ভাব সাধনার পথে আমাদের পথ দেখিয়ে দিলেন। এই হলো ভজন। গোপীদের কথা কেন বলছি জানেন? এত বড় তীব্র অনুরাগ পৃথিবীতে আর কারো মধ্যে। আচ্ছা, গোপীরা ছুটে আসছে, কৃষ্ণ গোপীদের থেকে নারায়ণ মূর্তি ধরেছেন, চতুর্ভুজ নারায়ণ বলে ওদেরকে আমি একটু পরীক্ষা করি কৃষ্ণের প্রতি, আমার প্রতি ওদের অনুরাগ কেমন। গোপীগণ এসে বলছে, নারায়ণ আপনি আমাদের বলে দিতে পারেন আমাদের প্রাণনাথ মুরলীধারী কোথায় বংশীধ্বনি করছে, তাড়াতাড়ি বলে দিন। আচ্ছা, নারায়ণকে পেয়ে তোরা একটা প্রণাম কর নারায়ণকে। গোবিন্দ মনে মনে হাসছেন আর বলছেন, আহা আমার প্রতি ওদের অনুরাগ দেখো, সাক্ষাৎ বিলাসমূর্তি বৈকুণ্ঠ দেবতী নারায়ণকে দেখে একবারও নমস্কারও করলো না, প্রণামও করলো না, তার কুশল বিনিময় না করে বলছেন, হে নারায়ণ আপনি বলে দিন আমাদের প্রাণনাথ কোথায়। গোবিন্দ মনে মনে হাসতেন। এমন অনুরাগ কারো হয় মা? গোবিন্দ তখন পরীক্ষার জন্য নারায়ণ রূপ গোবিন্দ বলছেন, ওই পাহাড়ের ওই পাশে গোবিন্দ ধেনু চড়িয়ে বংশীবাদন করছেন, আর ওই পাহাড়ে কিন্তু আগুন। নারায়ণ গোবিন্দ কি করেছেন? মায়ার দ্বারা পাহাড়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, আর বলছে ওই পারে বেণুধ্বনি করছেন শ্রী গোবিন্দ মুরলীধারী। গোপীরা করলো কি, আগুন দেখা দেখি নাই, আর পতঙ্গগুলো, কীট পতঙ্গগুলো যেন প্রদীপের আগুনে ঝাঁপ দেয়, ঠিক তেমনি গোপীরা পাহাড়ে অগ্নি জ্বলছে তবু গিয়ে ঝাঁপ দিয়েছে। গোবিন্দের চোখে তখন জল। আহা কি তোমাদের অনুরাগ! আগুন দেখবে না, পাহাড় দেখবে না, নিজের মৃত্যু দেখবে না, অনুরাগ যেন ছুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। কোথায় আগুন? গোবিন্দ বাধ্য হলেন মুরলীধারী হয়ে ওদের সামনে দাঁড়াতে। এই তীব্র ভজন অনুরাগ একমাত্র গোপী প্রেমে পাওয়া যায়, একমাত্র গোপী প্রেমে পাওয়া যায়। এই জন্য আপনাদের নিবেদন করব যে এই গোপী প্রেম বা এই ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা, এটি হলো আমাদের সাধ্য এবং সাধনা। আমার মনে হয় ওনার পরের প্রশ্ন ছিল ঝুলনের তত্ত্ব। আমি একটু দেরি করে পৌঁছেছি। আমাদের আলোচ্য বিষয়বস্তু ঝুলন হওয়াই উচিত। আমি আপনাদের কাছে এই ঝুলন তত্ত্বটি একটু আস্বাদন করেই পাঠ বিশ্রাম করবো। আমরা সাধ্য সাধন কিছুটা জানলাম, ছিল গুরু মহারাজ এটি আস্বাদন দিয়েছেন। আমরা আপনাদের কাছে একটু চেষ্টা করছি যদি এর কিছুটা আস্বাদন দেওয়া যায়। অনুগ্রায় ভূতানাং মানসিক দেহমাশ্রিতং ভজতে তাদিশি ক্রিয়া যসূত্র তৎপ্রভাবে, এই দিয়ে শুরু হয়েছিল আমাদের আলোচ্য বিষয়। আমি আপনাদের বলবো এই ঝুলন আসলে কি। আমি অল্প সময়ের মধ্যে এই তত্ত্বটি বলেই পাঠ বিশ্রাম রাখবো। ঝুলনের তত্ত্ব এবং তথ্য, আহা উনি তথ্যও বলেছেন, তত্ত্ব পার্থক্য। আচ্ছা লক্ষ্য করুন, ভগবানের লীলা দুই প্রকার। একটু সতর্ক হন, লাগবে না বাবা। ভগবানের লীলা দুই প্রকার, একটি নিত্য লীলা আর একটি হলো নৈমিত্তিক লীলা। কি বললাম বাবা? শুনছো তোমা? একটি নিত্য লীলা আর একটি হলো নৈমিত্তিক লীলা। তো এই ঝুলনটা শ্রাবণ শুক্লা তৃতীয়ায় বৃন্দাবনে শুরু হয় আর পূর্ণিমাতে এসে সমাপ্ত হয়। আর আমাদের বঙ্গদেশে শুরু হয় একাদশী থেকে 5 দিন পূর্ণিমা পর্যন্ত। বোঝা গেল? বৃন্দাবনে হয় ত্রয়োদশ দিবস, 13 দিন ধরে। আর শুক্লা শ্রাবণ তৃতীয়া থেকে শুভারম্ভ হয়, পূর্ণিমাতে গিয়ে ঝুলনটা সমাপ্ত হয়। আর আমাদের বঙ্গদেশে একাদশী থেকে আর পূর্ণিমা পর্যন্ত আমাদের মনে হয় শুরু হলো আজকে থেকে। আমরা ভালো দিনেই আপনাদের শ্রীমন্দিরে এসেছি, ঝুলনের দিনে, আজকে তিথিটা। আচ্ছা বাবা একটা কথা বলি, ভগবান যেমন চিন্ময়, তার তিথিগুলো, বিশেষ তিথিগুলো কিন্তু চিন্ময়। তার মানে আজকের তিথিতে সোনায় সোহাগা যোগ হয়েছে। একে তো ঝুলন আরম্ভ, তারপরে আজ হরিবাসর তিথি, একাদশী তিথি, সোনায় সোহাগার একটি তিথি আজ আমরা হাতে পেয়েছি।
একাদশী তিথিতে যারা হরিবাসরে হরিকথা শ্রবণ কীর্তন করেন আর ঝোলনের শুভারম্ভে যারা ঝোলন মহিমা তত্ত্ব ভগবানের এই শ্রবণ কীর্তন করেন, তারা তো ধন্যাতি ধন্য হবেন। কারণ ভগবানের ন্যায় এই তিথিগুলো চিন্ময়। জন্মাষ্টমীর দিনটা অন্য দিনের মতো নয়, রাধাষ্টমীর দিনটা অন্য দিনের মতো, একাদশীর দিনটা অন্য দিনের মতো নয়। আচ্ছা, আকাশের চাঁদ একটা না দুটি? তো অষ্টমীর চাঁদ আর পূর্ণিমার চাঁদ কি এক বলা যাবে? মহিমায়, আলো দানে অষ্টমীর চাঁদ তো মধ্যরাত্রে হারিয়ে যায়, কিন্তু পূর্ণিমার চাঁদ সারা নিশি। আজকে আমাদের ভাগ্যের পূর্ণিমা, গৌর কৃপার পূর্ণিমা। একাদশী যোগ হয়েছে, আবার ঝুলনো যোগ হয়েছে। তো রাধা মাধবের যত লীলা দুই প্রকার, একটি হলো নিত্য লীলা, একটি হলো নৈমিত্তিক লীলা। বাবা শুনছেন তো? মা সকল শুনছেন? আসতে মা। তো আমাদের এই যে ঝুলন, এটা ব্রজে অর্থাৎ প্রকট ব্রজে রাধা মাধবের নিত্য লীলাতে এই ঝুলন কিন্তু নিত্য, প্রতিদিন। বোঝা গেল? ঝুলন তো আমরা নৈমিত্তিক ভাবে করি, কিন্তু ঝুলনটা নিত্য লীলাতে হয়। কোথায়? মধ্যাহ্ন লীলায় বর্ষ হর্ষ বনে রাধাকুণ্ডে রাধা মাধব প্রতিদিন সখীদের নিয়ে আসেন। আহা, সমস্ত ব্রজ গোপিকারা সখীরা হিন্দোল তৈরি করেন। হিন্দোল মানে দোলনা, ঝুলন দোলনা, হিন্দোল। তা কোনটা 8টা সখী পদ্মের মধ্যে বসবে আর মাঝখানে রাধা মাধব থাকবে, একটা হিন্দোলা না, দোলাটা একরকম না। আবার কোনটাতে রাধা মাধব বসবেন আর কেউ, আর দুই পাশে ললিতা বিশাখা থাকবে, 4 জন। এরকম করে অনেকগুলো দোলনা বর্ষা হর্ষ বনে রাধাকুণ্ডে প্রতিদিন রাধা মাধব আসেন। এবং রাধা মাধব এসে ওই সখীরা কি করেন? রাধা মাধবকে সুন্দর আর ফুলসজ্জা, বৃন্দাবনে কিন্তু সোনার কদর নাই, বৃন্দাবনের বনদেবতা রাধা মাধবকে ফুল দিয়েই সাজাতে হয়। ওখানে সোনার মানাম খুব বেশি নয়, ঐশ্বর্য নাই তোমার ওখানে। রাধা মাধব, আচ্ছা চিন্তা করো তোমার, গোধূলি বেলায় উত্তর গোষ্ঠে গোবিন্দ নগ্ন পায়ে বালুর উপর দিয়ে, ব্রজধূলির উপর দিয়ে হেঁটে আসছেন, পায়ে পাদুকা নাই। বৈকুণ্ঠের নারায়ণের পাদুকা আছে, কিন্তু বৃন্দাবনে গোবিন্দের বা রাধারানীর পায়ে কোনো পাদুকা পাবেন না। খালি পায়ে গোবিন্দ আসছেন। আর গোখুর উত্থিত, অর্থাৎ গরুর লক্ষ লক্ষ গাভী মায়ের খুর থেকে উত্থিত যে ধুলা, সেই ধুলাটা গোবিন্দের কমল বদনে ছেয়ে গেছে। চুলগুলো, কেশটা মাঝে মাঝে কপালের কাছে, আর কপালের কাছে এসে বসে কানের এক পাশে বৃন্দাবনের বন ফুল গোজা, যেন মুরলী মোহন, শ্যাম সুন্দর মদন মোহন, অপূর্ব রূপসাজে ধেনুবৎসনী। এই রূপ আর ব্রজে ছাড়া অন্য কোথাও মানায় না। তো সেই ব্রজে আর রাধাকুণ্ডে বর্ষা হর্ষ বনে মধ্যাহ্ন লীলায় আর গোপীরা এমনি করে হিন্দোলা দোলা তৈরি করে রাখেন। তারা কি করেন জানেন? রাধা মাধবকে বসান, সেই হিন্দোল দোলনায় বসিয়ে সুরসঙ্গীত মূর্ছনায় আর ওইভাবে দোল দিতে থাকেন। আচ্ছা, দোল যখন দিতে থাকেন, গোবিন্দ একটু ইশারা করছে সখীদের, ইশারা করছে দোলটা একটু জোরে দাও। দোল মৃদুমন্দ দিচ্ছে তো, ললিতার দিকে ওইখানে মুখে কথা হয় না, ওখানে সব অনুভূতির কথা হয়। যারা খুব বোঝে না তাদের চোখে চোখেই কথা হয়, অনুভূতিতেই অনেক কথা হয়, মুখে বলা লাগে না। তো গোবিন্দ যখন একটু চোখ কটাক্ষ করে বলেছেন, ললিতা বিশাখা ইচ্ছা করে দোলনাটা এত জোরে টান দিচ্ছে, রাধারানী পড়ে যায় কিনা ভয় হচ্ছে। ওইটাই তো চাচ্ছিল রাধারানী। তখন রাধারানীকে কানে কানে শ্যামসুন্দর বলছেন, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে রায়, যদি না পড়তে চাও আমাকে জড়িয়ে ধরো, আমাকে জড়িয়ে ধরো, পড়বার সম্ভাবনা নেই। গোবিন্দ যেন বললেন, আমাকে যে জড়িয়ে ধরে তার পড়ার বা পতনের কোনো সম্ভাবনা নেই, পারলে আমাকে জড়িয়ে ধরো সংসারে, আর কোনো জিনিস জড়িয়ে ধরে থাকলে তুমি নিষ্কৃতি পাবো, আমাকে জড়িয়ে ধরো। রাধারানী আবেশে গোবিন্দের কণ্ঠলগ্না হয়ে জড়িয়ে ধরেছে। ললিতা বিশাখা বলছে, এই দৃশ্যটা দেখবার জন্যই তো এত আয়োজন, এই দৃশ্যটা দর্শন করবার জন্যই তো এত আয়োজন। ওদের যুগল না দেখলে। একটা আশ্চর্য কথা কি জানেন? কথাটা বলি যদি সাহস দেন,
যদি কৃপা করেন। এ কথা মাইকে বলবার কথা না। রাধারানীর সখীদের যে মঞ্জুরি ভাব সাধনা, আমাদের এক মঞ্জুরি কে গোবিন্দ তখন বলছেন, এসো তুমি আমার কুঞ্জে এসো। মঞ্জুরি বলছে, শ্যামসুন্দর আমি একা তোমার কুঞ্জে যাব না। আচ্ছা, ভগবান হাত বাড়িয়ে ডেকে যদি বলে আপনি কুঞ্জে আসেন, আপনি অস্বীকার করবার সাহস রাখেন? কিন্তু রাধারানীর মঞ্জুরিগণ তারা বলছে, শ্যাম আমি যাব না কুঞ্জে, কারণ রাধারানী ছাড়া আমি একা তোমাকে সেবা বা আনন্দ দেব না। আহা, রাধা দাসের কি মহিমা! গোবিন্দ তখন বলছেন, তুমি দাঁড়াও কুঞ্জে, আমি রায়কে সাজিয়ে আনছি। মঞ্জরি সুললিত আর অনুরাগিনী রাগিনী রাধারানীকে আর সুকময় শৃঙ্গার করে সাজিয়ে রাধা মাধবকে যুগল বসালো। বিলাস ও আনন্দ পেয়ে যখন বাইরে এসেছে শ্যামসুন্দর, তখন বলছেন, তুমি আমাদের মিলন করিয়ে দিয়েছো, আমার গলার প্রসাদী মালাটা আমি তোমায় দিচ্ছি, গ্রহণ করো। মঞ্জরি কি বলল জানেন? রাধারানীর মঞ্জরি বলছে, শ্যামসুন্দর তোমার মালা আমি নেব না। পৃথিবীর এমন কেউ আছে যে গোবিন্দের মালাটা খুলে দিলে বলে আমি নেব না? কেন নেবে না? বলে ওটা রাধারানীর প্রসাদী মালা না, রাধারানী প্রসাদী না করলে ওই মালা আমি নেই না। আমি আপনাদের বলি মা, গোবিন্দকে যতটা ভালোবাসেন তার থেকে আরো বেশি রাধারানীকে ভালোবাসেন। গোবিন্দ পেতে আর বিলম্ব থাকবে না। রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে। যদি রাধারানীকে ভালোবাসতে পারেন, তার চরণে গোবিন্দের থেকে আপত্তি বেশি থাকে, তবে কৃষ্ণকে মিলিয়ে দেবে রাধা, ওটা তার সম্পদ। বৃন্দাবনে সব বলে জয় রাধে জয় রাধে রাধে। রাধারানীর কোথায় গিয়েছিলে? কেউ শ্যামকুণ্ড বলে না, বলে রাধাকুণ্ড। আচ্ছা বাবা, অদ্ভুত কাণ্ড হলো, তুলসীদাস গোস্বামী একবার বৃন্দাবনে গেলেন। উনি তো রাম সীতার ভক্ত, উনি যাকে দেখেন বলেন জয় রাম সীতারাম সীতারাম। যতবার বলে সীতারাম, ব্রজবাসীরা বলে জয় রাধে শ্রী রাধে। এক বাবাজিকে ডেকে বলছেন, আমি সীতারাম সীতারাম করে গলা ফাটাচ্ছি, তুমি জয় রাধে শ্রী রাধে বলো, তা তোমরা একটু যুগলে বলতে কি দোষ? রাধে শ্যাম বলো। ব্রজবাসী বলল, এক রাধে বললে গোবিন্দ আমাদের পিছনে ছুটে বেড়াবে, কিন্তু রাধে শ্যাম বললে গোবিন্দ অতটা খুশি হবে না। এক রাধা বললে গোবিন্দ তার পিছনে ছুটে বেড়াবে কৃপা করবার জন্য। তো আমরা রাধে শ্যাম বলতে যেমন রাধারানী বললেই গোবিন্দ তার পিছনে ছুটে যাবে, রাধা নাম উচ্চারণ করলেই গোবিন্দ তার পিছনে ছুটে যাবে। এই জন্য রাধারানীর কিঙ্করী আর মঞ্জরি বলছেন, গোবিন্দ তোমার মালা দেব না, নেব না, ওটা রাধারানীর প্রসাদী হয়নি। শুধু ভক্তগণ, গোবিন্দের অধরে একটু তাম্বুল ছিল, চর্বিত তম্বুল মানে পান, সেই প্রসাদটা উনি মঞ্জুরিকে দিতে গেছেন। আমি তোমার প্রতি আজ খুব প্রসন্ন, তুমি যুগল মিলন করিয়ে দিয়েছো, বলে তোমার অধরামৃত প্রসাদও আমি পাবো না, আমার রাধারানী যদি প্রসাদী না করে ওটা আমি পাবো না। আহারে, এরা কত রাধা নিষ্ঠ! এরা রাধারানী ছাড়া অন্য কিছু এরা জানে না। জানে যে রাধারানীকে যদি পায়, কারণ কি জানেন? যেদিন গোবিন্দকে মথুরার আর উৎকরুর রথে নিয়ে যাচ্ছে, তখন সবাই কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে পড়েছে। কি করলো জানেন? রাধারানী পড়ে মূর্ছিত হয়ে গেছে, রাধারানীর দেহে আর প্রাণ নাই। গোপীগণ অক্ষুরের রথের সামনে শুয়ে পড়েছিলেন, তুমি আমাদের বুকের উপর দিয়ে রথটা নিয়ে যাও, কারণ প্রাণনাথ ব্রজ থেকে চলে গেলে আমাদের প্রাণ থাকবে না। গোবিন্দ তো আমাদের প্রাণ, প্রাণ যদি তুমি নিয়ে যাও, এ দেহে তো প্রাণ থাকবে না, রথের চাকাটা আমাদের বুকের উপর দিয়ে দাও। গোবিন্দও কাঁদছে, রাধারানী গোপীগণও কাঁদছে। রাধারানী কাঁদতে কাঁদতে যখন মূর্ছিত হয়ে পড়ে গেলেন, তখন বিপক্কা শক্তি চন্দ্রাবলী এসে বলছেন, ওরে গোপীরা, তোরা কৃষ্ণকে আর ডাকিস না, কৃষ্ণ যাচ্ছে, সে স্বতন্ত্র ঈশ্বর, তাকে ফিরানো যাবে না। কৃষ্ণকে যদি পুনরায় ব্রজে তোরা পেতে চাস, কৃষ্ণকে যদি তোরা আবার ব্রজে পেতে চাস, তাহলে রাধারানীকে বাঁচা। রাধা থাকলে কৃষ্ণ ব্রজে আসবে, রাধারানী না থাকলে কৃষ্ণ আসবে না। তোরা রাধাকে বাঁচা। যদি রাধারানী ব্রজে থাকে, কৃষ্ণকে আবার আসতে হবে, কিন্তু রাধারানী ব্রজে না থাকলে কৃষ্ণ আর কখনো
ফিরবে না। এই জন্য রাধা নামটা আগে দেওয়া কেন বাবা? কৃষ্ণ আগে বলা যেত, কৃষ্ণ রাধা না। রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরি ধারী। হে রাধে, আমাদের অনুপজি এখানে আছেন, রাধাকুণ্ড থেকে একটা লীলা শোনাচ্ছিল আমায়, জানেন? রাধারানীর কৃপা শুনবেন বাবা। আসলে রাধা কথা বলতে গেলে কণ্ঠরুদ্ধ হয়ে যায়, অন্য কিছু আসে না। এই জন্য রাধা তত্ত্ব সর্বশেষ তত্ত্ব। এক ভাঙড়ি মেতর, সে হলো ভাঙড়ি মেতর, ময়লা আবর্জনা ঝাড়ু দেয় মা। রাত্রে এক কুঞ্জে রাধা মাধবের লীলা হয়েছে, সংকেত কুঞ্জ। কুঞ্জটা হলো, যারা ব্রজে যাবেন একবার যাবেন, সব কিছু এখনো এই কাল কোলাহলের যুগে স্থানটা এত নিরাবিল, এখনো সেই ছোঁয়া পাবেন, সেই অনুরাগ যেন বাতাসে বাতাসে বয়ে বেড়াচ্ছে সেই সংকেত কুঞ্জে। সৌভাগ্য হয়েছিল আমাদের যাওয়ার। তো সেইখানে সংকেত কুঞ্জে এক ভাঙড়ি ঝাড় দিচ্ছে, মেতর ঝাড় দিচ্ছে। ওকে মেতর বলা যাবে না, ব্রজ ঝাড় দিচ্ছে তো ব্রজ ধুলায়। আর মাঝে মাঝে ঝাড়ুটা বুকে নিয়ে কাঁদছে, হে ব্রজ ধুলা, কবে তোমার কৃপা হবে, কবে যুগল মাধবের কৃপা হবে? ঝাড়ু বুকে নিয়ে কেউ কাঁদে মা? ঝাড়ুকে বলছে, তুই তো ধুলায় মাখামাখি করিস, ব্রজের ধুলা তো চিন্তামণি, আমি কবে পাবো যুগল দর্শন, যুগল কৃপা কবে পাবো? হে ধুলি, আমায় কৃপা করো বলে বলে যখন কাঁদছেন, পাশে রাধারানী আর সংকেত কুঞ্জে শ্যাম সুন্দরকে নিয়ে বসেছিল। রাধারানীর চোখের কোণে জল চিকচিক করে উঠল। গোবিন্দ অঙ্গুলি দিয়ে মুছিয়ে বলছেন, ও কোন ভক্তকে স্মরণ করছে বুঝি? এত করুণা! কোন ভক্ত রাধারানীকে স্মরণ করলেই রাধারানীর চোখ ঝাপসা হয়ে যায়। বলেন, হ্যাঁ গো, বাইরে এক ঝাড়ুদার ঝাড়ু দিচ্ছে, সে মনে মনে ব্রজধুলা বুকে করে বলছেন, কবে যুগল পাবো, কবে রাধা মাধব শ্যাম সুন্দর? আমি বলছি, যাও ওকে কৃপা করে এসো, দর্শন দিয়ে এসো। শ্যাম বলছে, একজন ঝাড়ুদার আমাকে দেখা পাবে? যুগী ঋষি যুগ যুগান্তর তপস্যা করেও আমার চরণ পায় না, ও তো ঝাড়ু দিচ্ছে, ও দেখা পাবে? রাধারানী বলছেন, ওর কথা আমার মনে বড় পড়ছে, দয়া হয়েছে, যাও ওকে দেখা দাও। গোবিন্দ সামনে এসে বলছেন, কি চাই তোমার, কি চাই তোমার? গোবিন্দের দিকে অপলক নয়নে তাকিয়ে প্রেমাস্ত্র বলছেন, হে প্রাণনাথ, যদি দেখা দিলে তোমার গায়ের যে নীল জামাটা, ওইটা আমার স্মৃতিরূপে দাও। বললেন, আরে গতকাল বাবা আমার জন্মদিনে জন্মাষ্টমীতে এটা গড়িয়ে দিয়েছে, আমি বাবাকে কি জবাব দেবো? জামাটা আমি দিতে পারবো, অন্য কিছু চাও, মুক্তি চাও, মুখ চাও। বললেন, শ্যাম সুন্দর, আমি বুঝেছি তোমার হৃদয়টা কঠিন, আমার রাধারানীর কাছে কিছু চাইলে রাধারানী ফিরাতো না। শ্যাম, তোমার হৃদয় বড় কঠিন, তুমি ফিরে যাও, তোমার জামা ছাড়া আমি কিছু চাই না। রাধারানীকে বলছেন, কার কাছে পাঠিয়েছে? আমার নূতন জামাটাই তো চেয়ে বসেছে, আমি মাকে গিয়ে কি বলবো, নন্দ বাবাকে কি বলবো? আমি জামা টামা দিতে পারবো না, পারলে তুমি যাও। রাধারানী ওর ব্যাকুলতা থেকে বাইরে ঘোমটা দিয়ে বেরিয়ে এসেছে। রাধারানীর প্রেমময়ী চরণের জ্যোতিতে ও মূর্ছিত হয়ে পড়ে গেছে। রাধারানী তাকে চেতনা ফিরিয়ে দিলেন, কি চাই তোমার? হে ঠাকুরানী, হে কৃপাময়ী, যদি দাও তা তোমাদের এই কুঞ্জে বিলাসের প্রসাদী তোমার উন্নি বস্তুটা আমায় দাও, ঘোমটার যে উন্না বস্তুটা ওইটা আমায় দাও। যেটা গোবিন্দ চাইলেও দিতে কিনা, গোবিন্দ চাইলেও রাধারানী দিত কিনা সন্দেহ। আর সেই ভাঙড়ি আর ঝাড়ুদারকে আর রাধারানী ঘোমটাটার থেকে উন্নির বস্ত্রটা প্রসাদী করে হাতে ছুড়ে দিল। যেই বুকে নিল, প্রেমে মূর্ছিত হয়ে আর ব্রজধুলা আর পাগল হয়ে গেছিল, আর তাকে পাওয়া যায়নি গো, আর তাকে অনুরাগে পাওয়া যায়নি, সে প্রেমে মূর্ছিত হয়ে পড়ে গেছিল। ভোরের রক্তিম রাঙে পূর্ব দিগন্তে উদ্ভাসিত সূর্যের চেয়ে শ্যামসুন্দর তখন বলছেন, শ্যামসুন্দরকে বলছেন, রাধারানী আমি চলে যাব, আমি জাপটে যাব, তো আমি এখন এইভাবে ঘোমটা বস্ত্রটা তো দিয়ে দিয়েছি, এখন কি করব? বলেন, গোবিন্দ এক কাজ করো, তোমার জামাটা দাও, আমি মাথাটা ঢেকে একটু ঘোমটা মতো করে
আর চলে যায়। রাধারানীর কথায় সেই জামা মাথায় দিয়ে ঘুমটা পরে রাধারানী চলে গেল। এমন করুণাময়ী আমার রাধে, এমন কৃপাময়ী আমার রাধে। তাই রাধার চরণে যাদের রতিমতি, তবে গৌর চরণে রতি না হলে, নিত্যানন্দ কৃপা না হলে কিন্তু রাধার চরণে রতিমতি আসবে না। নিতাই গৌরের করুণা হলেই রাধা মাধবের আর এই ভাগবত প্রেম এসে যাবে। তো ঝুলন লীলাটি তাহলে কি? এই হর্ষ বর্ষ আর মধ্যাহ্ন লীলাতে হিন্দোলা দোলনায় এমনি করে দোদুল দোলনায় দোল দিয়ে যান, এইটা হলো নিত্য লীলা। যারা যুগল উপাসনা পেয়েছেন তারা প্রতিদিন এই লীলা স্মরণে আনেন। আর আমাদের যে ঝুলন, সেই ঝুলন লীলাটি হলো নৈমিত্তিক। আজকে যে ঝুলন এখানে উদযাপন হচ্ছে রাধা মাধব মন্দিরে, রাধা গোবিন্দ মন্দিরে, এটা হলো নৈমিত্তিক। বছরের শুক্লা শ্রাবণী তিথিতে শুরু হয়ে পূর্ণিমাতে সমাপ্ত হবে। আচ্ছা, এর তত্ত্বটা কি বাবা জানতে চেয়েছেন? উনি জানতে চেয়েছেন এই হিন্দোল দোলনার তত্ত্বটাকে, একটা অপূর্ব তত্ত্ব, সিদ্ধান্ত আনন্দ মঞ্জুষা আমার গুরু মহারাজ মণিমুক্তার মতো দান করেছেন। ছিল গুরু মহারাজ রাধাকুণ্ডে তার সাধুমুখে হরিকথার নির্ঝরণী স্নাত করেছেন আমাদের। আচ্ছা বাবা, আনন্দের ধর্ম কি? আনন্দের তো একটা ধর্ম আছে, আছে না? জলের একটা ধর্ম আছে না? আগুনের একটা ধর্ম আছে না? আছে কি না? তো আনন্দের ধর্ম কি? আনন্দের ধর্ম হলো, আনন্দের ধর্ম হলো আনন্দ কখনো একটি পাত্রে সীমাবদ্ধ থাকে না। আনন্দটা আমার হৃদয় ছাপিয়ে যখন অন্য কেউ আনন্দিত করে, এটাই হলো আনন্দের। আচ্ছা বাবা, এখানে আমাকে একা বসিয়ে আপনারা সবাই যদি গৃহে চলে যান মন্দির বন্ধ করে, আমার যে হৃদয়ের আনন্দ এটা উচ্ছ্বসিত হবে তো? আমি আনন্দ পাবো না, আনন্দটা অন্যখানেও যাবে না। এখন যেটা হচ্ছে, তাহলে আনন্দের ধর্ম হলো আমাদের চিত্তে আর ভজন বা সাধু সঙ্গের দ্বারা, উপাসনার দ্বারা, ভজনের দ্বারা যে আনন্দটা আমাদের মনে পৌঁছায়, ওই আনন্দের ধর্ম হলো তার চিত্তে শুধু আনন্দটা সীমাবদ্ধ থাকে না, সেটা ছড়িয়ে পড়ে। আচ্ছা, বিষয়ী লোকের, সংসারী লোকের আনন্দটাও ছড়ায়। যার বাড়িতে বিবাহ, যার অন্নপ্রাশন, বিবাহ বার্ষিকী, সে কি ঘরে দোল দিয়ে ওটা পালন করে? মা আত্মীয় স্বজনকে ডাকে, বন্ধু বান্ধবকে ডাকে, ওখানে গান বাজনা হয়, খাওয়া দাওয়া হয়। আচ্ছা, আমাদের প্রাকৃত জড়ীয় আনন্দটাও কি দু চারজন নিয়ে ঘরে দোল দিয়ে করে মানুষ? তার মানে আনন্দের ধর্ম হলো আমার মধ্যে থেকে অন্যদের মাঝে ওটা ছাপিয়ে যাক, ছড়ে যাক, এইটাই হলো আনন্দের। এই জন্য বিবাহ, জন্মদিনীতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, খাওয়া দাওয়া, গান বাজনা, খাদ্য নিয়ে আনন্দ করা হয়। তা রাধা মাধব যে লীলা করলেন এই জগতে এসে, ওই আনন্দটা কি শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে দেবেন? জগতের আনন্দটা যদি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মধ্যে ছড়িয়ে যায়, তো রাধা মাধব যে লীলা আনন্দ জগতে প্রকট করলেন, ওই আনন্দ কি ওনাদের মধ্যে, বৃন্দাবনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? বলো, ওই আনন্দটা ছড়িয়ে দেওয়ার জন্য এই নৈমিত্তিক আর ঝুলন লীলা, যাতে জগতের জীব আর ফুলময় দোলনায় বসিয়ে রাধা মাধবকে ভক্তগণ সংকীর্তন প্রেমানন্দে দোল দিয়ে তাদের হৃদয়ে আনন্দটা তারা উপভোগ করতে পারে। এই জন্য নৈমিত্তিক এই লীলা। আনন্দ কখনো সীমাবদ্ধ, তাই আনন্দময়ের আনন্দ লীলাটি সবার মধ্যে যাতে ছড়িয়ে যায়, এই জন্য আর এই নৈমিত্তিক আর এই লীলা। আচ্ছা বাবা, আনন্দের লীলাটাই হলো ঝুলন। আবার বলি, শব্দটা একটু লক্ষ্য করুন। আনন্দের লীলাটাই হলো, মানে এই ঝুলনটা পরিপূর্ণ আনন্দের সার। কারণ দোলটা কখন আসে? আচ্ছা, একটা বাচ্চা ছেলের হাতে খেলনা কিনে দিলে ও নাচতে থাকে কিনা? দেই দেই করে নাচে কিনা? ওকে কি নাচের স্কুলে নাচ শেখানো হয়েছে যে ও এখন নাচছে? একটু কথা বলবেন বাবা। বাচ্চাটাকে কি নৃত্য কলা শেখানো হয়েছে? তোকে পুতুল কিনে দিলে, মনোময় চকলেট খাদ্য দিল, নাচতে থাকে কেন হাত পা উঁচিয়ে? ওকে তো নৃত্য শিখেনি। আচ্ছা, ফুটবল প্লেয়াররা বিশ্বকাপে দেখেছেন, যেই গোল দেয় নাচতে শুরু করে, ওরা তো নাচ শেখে না। নাচটা হয় কি করে? বললে নৃত্য কখন হয়, দোলা কখন হয়? কারো হৃদয়ে যদি
প্রকৃত বা অপ্রাকৃত আনন্দ তার মনকে ভরিয়ে দেয়, তখন আনন্দটা তার মনে হৃদয়ে সীমাবদ্ধ না থেকে যখন আনন্দটা ছাপিয়ে আসে, তখনই তার মধ্যে আসে দোল। দেখবেন কীর্তন করতে করতে, গীত হতে হতে মানুষ আপনিই দোলে, নৃত্য করতে করতে আপনিই দোলে, অর্থাৎ আনন্দ ভেতরে এলো, তার বহির প্রকাশের নাম হলো দোলা। এই জন্য আমি বলবো, ওই যে দড়ি ধরে টান দিচ্ছেন না, এই টান দেওয়াটাই মানে কিন্তু শুধু ঝুলন না। আপনার হৃদয়ে রাধা মাধবকে দর্শন করে দোলুল দোলনায় যদি হৃদয়ে আনন্দ না আসে, তাহলে দড়ি টান দিয়েও কিছু। আচ্ছা, ভক্তের হৃদয়ে, কারো হৃদয়ে আনন্দ কিসে আসে? বেশি টাকা পেলে, সুন্দরী রমণী পেলে, খুব সম্মান পেলে? বলো, ওটা প্রকৃত আনন্দ নয়। গুরু কৃপার দ্বারা যদি হরিনাম সাধন পান, সেই সাধনা করতে করতে যদি অনাত্ম নিবৃত্তে নিষ্ঠা, রুচি, ভাব, ভক্তিতে পৌঁছায়, আর ভক্তি প্রগাঢ় হয়ে যেমন প্রেম হয়, ওই প্রেম ভক্তি হৃদয়ে যদি কারো ছোঁয়া লাগে, তখনই প্রকৃত আনন্দ, তখনই দোলে হৃদয়, তখন আর হৃদয় দোলে। দেখবেন হরিনাম শুনতে শুনতে কেউ কেউ মাথা দোলায়, জীবনে কখনো যে নাচ শেখেনি, নাচে না, তাকেও খোলকত্তাল সহযোগে কীর্তন করলে তার পাটা দুলে ওঠে, তার মাথাটা যেন কোথায় দোলে। অর্থাৎ প্রেম ভক্তি হৃদয়ে যদি আসে, সেই প্রেম ভক্তির তরঙ্গে মানুষ আনন্দময় ভুবনে আনন্দের দোলনায় দোলে। এই জন্য কবিগুরু বলেছিলেন রবীন্দ্রনাথ, তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। যেদিন হৃদয়ে রাধা মাধবের চরণ স্মরণ হবে, যেদিন প্রেম ভক্তি আমার হৃদয়ে পৌঁছাবে, সেদিন বাইরের দোলা না, আমার হৃদয়েই আনন্দে রাধা মাধবের দোদুল দোলনায় আর এই দোল হবে। এই আনন্দের প্রকাশের নাম হলো ঝুলন। আপনাদের নিবেদন করি, ঝুলনটা মনে মনেও আপনারা স্মরণ করতে পারেন, যারা আসতে পারেননি, যারা বাড়িতে আছেন। আর আপনাদের বাড়িতে যে রাধা মাধব আছে, নিতাই গৌর আছে, করুন না, একটা কাপড় দিয়ে ঝোলনা করুন, কিছু পাতাবাহারের পাতা সাজান, কিছু ফুল দিয়ে এই কটা দিন একটু তাকে আনন্দ দিন। ভগবানকে যে আনন্দ দেয়, ভগবানকে যে সুখ দেয়, সুখ তার কাছেই ফিরে আসে। কৃষ্ণ ভজনে ছাড়া, ভগবত স্মরণে ছাড়া সুখের সন্ধান আর কোথাও নাই। আমি সবশেষে এই আনন্দ তরঙ্গের একটি লীলা, ব্রজ লীলাটি সামান্য আস্বাদন করে পাঠ বিশ্রাম করি। আমি আগেই একটি কথা বলেছি, হৃদয়ে প্রেম না এলে দোলা, আনন্দ তরঙ্গ আসবে না। তো সেই প্রেমটা আসবে একমাত্র ভালোবাসায়। বলতে বলতে চলে এসেছি, এই কথাটা একটু আস্বাদন করি। আমাদের বৃন্দাবনে বর্ষনাতে একজন শেঠ ছিলেন। শেঠ মানে বোঝেন তো, বাগেরহাট ঐশ্বর্যের জায়গা, এখানে ধনাঢ্য ব্যক্তির জায়গা। শেঠ আপনারা বোঝেন, শিল্পপতি যারা। এই শিল্পপতির 3টে পুত্র সন্তান ছিল, তাদের বিবাহ দিয়েছে, 3 বৌমা ঘরে এসছে। কিন্তু এই বয়সেও তার মনে একটা আক্ষেপ, কি জানেন, আমার কোনো মেয়ে নাই। বুঝতে পারছেন? আমি আপনাদের এখানে যে বলি, যাদের পুত্র সন্তান নাই, মেয়ে আছে, দয়া করে পরিবেশ পরিস্থিতিতে তারা হয়তো কষ্ট পান, দুঃখ পান, কিন্তু কষ্ট পাবেন না। কারণ শাস্ত্র বলেছে 10টা পুত্রের থেকে একটা কন্যার পিতামাতার প্রতি ভালোবাসা, স্নেহ বেশি পরিমাণে থাকে। কথাটা বোঝাতে পারলাম না। আমি বহুবার বলেছি, পুনশ্চরণ না করলে উপায় নাই। আমারও একটা মেয়ে আছে, জানেন, ওর মাকে সন্ধ্যার পরে 10 বার জিজ্ঞাসা করে, মা বাবা বাড়ি ফিরেছে, বাবা কখন আসবে। মাঝে মাঝে ঘুম থেকে জেগে উঠে বলে, মা বাবা বাড়ি আসেনি। আমি শুনেছি ওর মায়ের কাছে ছেলেটা জীবনে কখনো প্রয়োজন ছাড়া জিজ্ঞেস করেনি বাবা বাড়ি আসছে কিনা। আচ্ছা, আপনি হিসাব করুন তো, আপনি তৃষ্ণার জল চাইলে আপনার জীবনে জলটা ছেলেটা বেশি দিয়েছে না মেয়েটা বেশি দিয়েছে? আপনার তৃষ্ণার জল চাইলে ছেলেটা খেয়াল করেনি, কিন্তু মেয়েটা 1 গ্লাস জল নিয়ে দাঁড়ায়, বাবা তুমি জল চেয়েছিলে। বিবাহের দিন খালি হাতে, পিতামাতার কোনো সম্পত্তি না নিয়ে মেয়েটা যখন বাবা মাকে প্রণাম করে চলে যায়, আশীর্বাদ চাই, সম্পত্তির হিসাব চাই না। কিন্তু অনেক ছেলে তার বাবাকে পাগল বানিয়ে, তারা পয়জনিং করে মেরে, সম্পত্তির লোভে পিতাকেও মেরে দেয়।
এই জন্য কন্যা যদি ঘরে থাকে তাকে যদি সুলক্ষণা করে তুলতে পারেন, কন্যার অভাবটা বুঝবেন, বৃদ্ধ হয়ে গেলে বুঝবেন। মেয়েদের মতো ভালোবাসা পুরুষরা জোর করলেও 10টা সন্তানও অতটা দিতে পারে না। তো ওই ভদ্রলোকের মেয়ে নাই, এক মহতের কাছে বর্ষনায় গিয়ে বলছেন, বাবা আমাকে একটা মেয়ের আশীর্বাদ করুন তো। বলে, হ্যাঁ তোকে আমি এখনই একটা আশীর্বাদে মেয়ে দিয়ে দেবো। আরে বেটা, তুই জন্মেছিস বর্ষনায়, আর বর্ষনাতে রাধারানীর মতো মেয়ে থাকতে তুই আবার কোন রক্ত মাংসের মেয়ে চাইছিস? রাধারানী একটা বিগ্রহ, মানে পট, আর ওটা প্রাণ প্রতিষ্ঠা করে বলছেন, এই নে, আজ থেকে তোর ঘরে এই রাধিকাকেই, রাধারানীকেই মেয়ে রূপে তার সেবা শুশ্রূষা কর, তাকে স্মরণ কর। আমি বলছি ও তোর মেয়ে রূপে সাড়া দেবেই দেবে। মহতের আশীর্বাদে বর্ষনার বাবা ওই ছবিটা এনে সিংহাসন তৈরি করে তাকে শোয়ার খাট করে দিয়েছে, তাকে কত কি আর সুন্দর করে সাজিয়েছে। প্রতিদিন ভোরে উঠে মঙ্গল আরতি দেয়, তাকে প্রসাদ লাগায়, গাড়ির চাবিটা নিয়ে ড্রাইভারকে নিয়ে দোকানে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা এসে আরেকবার আরতি দেয়, ঘুম পাড়াই এই করতে চাকলো। 2 বছর যেতে না যেতে ওর বাড়িতে, শেঠের বাড়িতে এক ফেরিওয়ালা, চুরিওয়ালা ওই 3 বৌমাকে প্রতি মাসে একবার করে চুরি পরিয়ে যায়। আপনারা যারা বৃন্দাবনে গেছেন দেখবেন, ওদের অন্য কোনো শখ না থাকলে ব্রজবাসীরা চুরি পরতে খুব ভালোবাসে। মা একেবারে এইখান থেকে এই পর্যন্ত এত সুন্দর করে চুরি পরে, ওরা আর কিছু ওদের অলংকার না হোক, চুরি ওদের আর নূপুর ওদের পরতেই হবে। তো অপূর্ব ভাবে চুরি পরে, আর ওই 3 বৌমাকে প্রতি মাসে চুরি পরিয়ে শেঠের কাছে টাকা নিয়ে ফেরিওয়ালা চলে যায়। আজকে 3 বৌমা চুরি পরছে, আর বৃন্দাবনের মায়েরা, ব্রজবাসীরা ঘোমটাটা বুক পর্যন্ত দেয়, মুখটা ঢেকে রাখে। তো চুরি পরার পরে 3 বৌমা চলে গেল। রাধারানী বলছেন, আমিও তো এই বাড়ির মেয়ে, বাবা তো আমাকে মেয়ে বলেই ঘরে এনেছে, বাবা তো আমাকে মেয়ের মধ্যেই ভালোবাসে, আমারও তো স্বাদ হচ্ছে চুরি পরতে। রাধারানী প্রকট হয়ে মেয়ের রূপ ধরে ঘোমটা পরে বলছেন, আমাকে চুরি পরাও। কি বলবো মা, অনেক মায়েদের হাতে চুরি পরিয়েছে ফেরিওয়ালা, কিন্তু হাত দুখানা দেখে তার হাত থেমে গেছে, তার চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু। এমন হাত কারো হয়? রাধারানীর জ্যোতিতে ঘরটা আলোয় ভরে গেছে। কে মা তুমি? কে তুমি? বললো, আপনি জানেন না এই বাড়ির মালিক আমার বাবা। ও আপনাকে হয়তো আমার কথা বলিনি, আমি বাইরে ছিলাম তো এতদিন, আমি কিছুদিন হলো ঘরে এসেছি, তুমি আমাকে চুরি পরাও, দামটা বাবা দিয়ে দেবে, চুরি পরাও। হাতের চুরি পরানোর পরে উনিও আবেশিক্ত হয়ে চলে গেলেন। ফেরি করতে করতে সন্ধ্যাবেলায় গিয়ে শেঠ যখন 3 বৌমার সমপরিমাণ চুরির টাকা দিচ্ছে, বললেন আর একটা বাড়িয়ে দিন। বলে, আর একটা বাড়াবো কেন? 3 বৌমা ছাড়া তো কোনো আত্মীয় স্বজন আমার বাড়িতে আসেনি। বললো, আপনার মেয়ে আজ হাত ভর্তি চুরি করেছে, তার টাকাটা আপনার দেওয়ার কথা, দিয়ে দিন। আমার তো কোনো মেয়ে নাই। এই সেদিনের ঘটনা মা, আমি গল্প শোনাচ্ছি না, ঠাকুরানীর কৃপা দেখুন, রাধারানীর কৃপা দেখুন। বললেন, আমার তো কোনো মেয়ে নাই বাবা, মেয়ে তো আমার নাই ভাগ্যে। বললো, আপনার মেয়ে পরিচয় দিল। বললো, তাহলে পাড়া প্রতিবেশী কেউ হয়তো পড়ে গেছে, তুমি আজকে ধারটা বাকি রাখো, আমি কাল জেনে শুনে কালকে তোমাকে তোমার অর্ঘটা দিয়ে দেব। বাড়ি এলেন, হাত মুখ ধুয়ে তিলকমালা নিয়ে যখন গেছেন, তখন রাধারানীকে আর একটু ভোগ লাগিয়ে কীর্তন করে রাত্রে বিশ্রাম দিয়ে নিজে যখন ঘুমাতে এসছে, তন্দ্রাসন্ন চোখে মাতার কাছে সাক্ষাৎ রাধারানী প্রকাশ হয়ে গেছে। বাবা, তাহলে এই তোমার মেয়ে বলা? 3 বৌমার টাকা দিলে তোমার মনে নাই তোমার ঘরে তোমার একটা মেয়ে আছে? আজও মেনে নিতে পারলে না আমি তোমার মেয়ে? 3 বৌমার চুরির নাম চোকালে তুমি, তুমি আজও মেনে নিতে পারলে না আমি তোমার মেয়ে? তবে শুধু কি মুখে মেয়ে বলো? তুমি আজও মেনে নিতে পারলে না? যেই কণ্ঠস্বর শুনেছেন উনি হতচকিত হয়ে উঠে পড়ে, উনি পড়ার সাথে সাথে পকেটে টাকা নিয়ে ড্রাইভারকে বলছেন, গাড়ি বের করো। সেই ফেরিওয়ালার বাড়িতে গিয়ে রাত দুপুরে দরজা খুলে চরণে লুটিয়ে পড়েছে, ধন্য তুমি, ধন্য তুমি।
বাবা আমার ভুল হয়ে গেছিল, আমার মেয়ে চুরি পড়েছিল, আমার স্মরণে ছিল না বাবা, মূল্যটা তুমি দিয়ে আমাকে ক্ষমা করে দাও। চুরি পরে এনে বললেন, মা এই ভুল আর কখনো হবে না রে মা, তুই আমাকে আপন করে নিয়েছিস, আমি তোকে আপন করতে পারিনি মা, আমি ভুলে গিয়েছিলাম তুই আমার ঘরের মেয়ে। আমিও বলি করুণাময়ী রাধারানী কৃপা করবার জন্য হাত বাড়িয়েছেন, শুধু তার দিকে হাত বাড়ানো দরকার, তাকে নিজের করে নেওয়া দরকার। তাহলে জানবেন আমাদের আমাদের এই জীবন না জন্ম জন্মান্তরে ধন্য হতে পারবো। এই জন্য অনুগ্রায় ভূতানাং মানসিং তনমাশ্রিতাং ভজতে তাতি শিক্রিয়া যশিত্রা তৎপর ভবে। আর নয়, মহাপ্রভুর কৃপা হলে হরিকথা আমরা আবার ভাগ্য ফলে